কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছিলাম বাণিজ্যমন্ত্রী ভিজিট করছেন হেমায়তপুরের প্লান্ট এবং এই ভিজিট করার মাধ্যমে কি কোনো ফলপ্রসূ কিছু আসতে চলেছে নাকি এটা শুধু একটা নিয়ম রক্ষার কার্যক্রম হয়ে থাকবে? কি মনে সত্যি করছেন? কথা বলতে এটা নিয়ম রক্ষা, কারণ আমরা বিগত ৮-১০ বছর থেকে এই জিনিসগুলি দেখতেছি। প্রতি কোরবানিদের পরের দিনই শিল্প সচিব, মন্ত্রী এবং শিল্পমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী উভয়ই যান। এই বছর হয়তো একজনই দোনোটা মেনটেন করতেছেন, কিন্তু বিগত বছরও আমাদের দেখছি আদিলুর রহমান সাহেবও গেছেন, বশিরউদ্দিন সাহেবও গেছেন, কিন্তু এক বছর আমরা কোনো রেজাল্ট পাইনি। সুতরাং আমরা মনে করি যে আসলে এই ধরনের পরিদর্শন না, কাজ আমাদেরকে করে দিতে হবে। এটা কিন্তু খুব বেশি টাকারও ব্যাপার না। এটা আপনি জানেন যে একটা যে ইটালিয়ান একটা কোম্পানি ইটাল পজিটি, তারা কিন্তু অলরেডি একটা অডিট রিপোর্ট দিয়ে দিচ্ছে। এটার কি পরিমাণ এস্টিমেশন আছে, খরচ হবে, সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। এবং এটা আমি মনে করি যে সরকারের জন্য এটা কোনো টাকাই না, অথচ আমরা কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলার মার্কেট হারাচ্ছি শুধুমাত্র এই সিটিপির জন্য। সুতরাং আমরা মনে করি মানে এগুলি না, কথাবার্তা না, মানে ব্লেম গেম না। আমরা মনে করি যে আমাদের সিটিপিটাকে যদি আপনি মানে সুন্দরভাবে তৈরি করে দিতে পারেন, স্ট্যান্ডার্ড করে দিতে পারেন, তাহলে আমাদের চামড়া সেই সুদিন আবার ফিরে আসবে বলে আমি আশাবাদী। আপনারা তো অনেক বছর ধরে এই সমস্যাগুলোর কথা বলছেন, সমাধানের পথও আপনারা দেখাচ্ছেন, তাহলে কেন এটা সমাধান হচ্ছে না? এটা সদিচ্ছার অভাব নাকি অন্য কোনো সমস্যা? আমার কাছে মনে হয়েছে কিছুটা আমলাতান্ত্রিক সমস্যা। আপনার মানে আমাদের যে মানে কথাবার্তাগুলি, আমাদের যে এই যে এরকম ঈদের সময় আসলে আমাদের প্রচুর মানে ওনাদের সাথে মিটিং করতে হয়, আমাদের দাবি দাওয়াগুলি আমরা জানাই, কিন্তু ঈদ পরবর্তীতে আর ওনাদের কোনো এইগুলি নিয়ে মাথা ব্যথা থাকে না, অন্য অন্য কাজগুলি প্রায়োরিটিতে চলে আসে। আর সবচেয়ে বড় দুঃখের যে বিষয় হলো যে আমাদের সেক্টরটা মানে খুবই অবহেলিত, কারণ আমাদের এখানে আসলে মন্ত্রী এমপি নেই, হ্যাঁ, যেটা গার্মেন্টস এবং অন্যান্য সেক্টরে আছে। সুতরাং এই জায়গাটাও আমাদের আসলে লবিংটা খুব একটা স্ট্রং হয় না, এবং মনে করেন যে যার কারণে আমাদের মানে ব্যাপারগুলি সবসময় একটা পর্যায়ে যে ধামাচাপার মতো পড়ে থাকে।